এই জায়গায় এসে আমি আর বললাম যে না, এটা বাচ্চাদের যখন এখানে সিকিউরিটির ব্যাপার, এখানে বাচ্চা স্কুলে যেতে পারছে না, কুকুর কামড়াচ্ছে এই ময়লার কারণে, এবং এখানে উৎসাহিত করতেছে এই সন্ত্রাসীমূলক কাজ। আমি কোনো বরদাস্ত করবো না, আমি সন্ত্রাসীদের কোনোদিন বরদাস্ত করিনি, সে যে হোক, যত বড় সন্ত্রাসী। আমার সুনির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে, এবং সিটি কর্পোরেশন যেখানে যেখানে অ্যালোকেটেড করা হয়েছে সেখানে আছে। আপনারা আপনাদের সোসাইটি যেভাবে চালাচ্ছেন, আমি কোনো মাথা কামাচ্ছি না। শহরকে পরিচ্ছন্ন সুন্দর রাখতে খালের পাড়ে কিংবা যত্রতত্র ময়লা না ফেলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নগরের রসুলবাগ আবাসিক এলাকার সংলগ্ন খালপাড়ে উন্মুক্তভাবে ময়লা রাখার স্থান উচ্ছেদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। এ সময় মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নগরের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনস্বাস্থ্য ও নগর জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। ডাক্তার শাহাদাত হোসেন আরও বলেন, পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য। তিনি সবাইকে নির্ধারিত স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান এবং এ বিষয়ে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান। পরিদর্শনকালে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আপনারা আমার কাছে গেছেন, গিয়ে আমরা যখন সিদ্ধান্ত নিয়েছি, যে কি জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমাদের কাছে 20টার উপরে কমপ্লেন আসছে যে এখানে আমরা বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে পারছি না, এখানে ময়লা রাখার কারণে রাস্তাটা কমপ্লিটলি অবরুদ্ধ হয়ে গেছে, এখানে শিশু কবরস্থান আছে কবরস্থানের সামনে এবং মসজিদের পাশে, এবং আমার বাসা থেকে এখানে যখন আপনারা যখন ওই যে বাচ্চাদের নিয়ে যেতেন, কয়েকবার কুকুর বাচ্চাদের কামড় দিছে। এই জায়গায় এসে আমি আর বললাম যে না, এটা বাচ্চাদের যখন এখানে সিকিউরিটির ব্যাপার, এখানে বাচ্চা স্কুলে যেতে পারছে না, কুকুর কামড়াচ্ছে এই ময়লার কারণে, এবং একটা কবরস্থান আছে, আমি তাদেরকে আরেকটা জায়গা দিচ্ছি, ওই জায়গা তারা করুন, এখান থেকে তারা চলে যাবে। এবং আমি কিন্তু রাতারাতি আপনাদের উঠাই দিই নাই, মনে রাখবেন। আমি তো বলতেছি সেই জুন জুলাই থেকে আপনাদের সাথে আমার কথা চলছে। আমি তাকে বলতেছি, ঠিক আছে, তোমরা তাহলে 2 মাস অথবা 1 মাস পরে আস্তে আস্তে প্ল্যান করো। ইভেন আমি কি করছি, আপনি বলতেছেন যে যে জায়গায় আপনারা বলছেন সেটা একটু দূরে হয়ে যাচ্ছে, আমি আপনাদের সাথে বলছি কি আপনাদেরকে আমি প্রয়োজনে মিথ্যা বলেছেন, মিথ্যা বলেছেন, সেকেন্ড টাইম এই ধরনের আর কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না। আমি মেয়র, এখন আমি নগর সেবক হিসেবে বলছি, আমি এখন মেয়র হিসেবে বলছি, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ। কোন ধরনের এই ধরনের মিথ্যা অপবাদ শুধু আমার না, কারণ আমি না জেনে দিবেন না। আপনি যদি দেন, ইউ হ্যাভ টু পানিশ অ্যাকর্ডিংলি। নেক্সট আপনারা এখন বলুন। ওই রাস্তাটা যে ক্লিন করছে একদম পুরোপুরি ক্লিন, যেটা স্যার বাস্তবতা, এটাই বাস্তবতা, এবং ওনাদেরকে কনফার্ম দেওয়ার কথা হচ্ছে আপনাদের সাথে সিসি মহোদয়ের বা সিসি অফিসের কি কথা হয়েছে জানি না, ওটা আলাদা বিষয়। কিন্তু লাস্ট যেদিন আমরা আসছি, আমার স্টাফরা এসে বসেছে কোনো ময়লা নেই, আমি আর ইঞ্জিনিয়ার সব কাছে বসেছিলাম, আমরা একটা পর্যন্ত ছিলাম। আপনারা ময়লা যেদিন ছিল না, ওই দিন তো বলিনি যে ময়লা আছে, ওই দিন তো বলিনি। এখানে 2 গাড়ি দেখছি, এবং ওদের ড্রাইভারকে বসছে, ভাই ওখানে নিয়ে যাও। ইভেন রাজীবকে বলা আছে, রাজীব ভালো চলাতে যাবে সুপারভাইজার, ওকে বলা আছে যদি কর্পোরেশনের পক্ষ থেকে ওদেরকে আলাদা সাপোর্ট দিতে হয়, এটা আমি আমার নিজে দেখতে বলছি, আমার টেরিটরির বাইরে কিন্তু যে তোমরা ওদেরকে সাপোর্ট দিয়ে ময়লাগুলো ওখানে নিয়ে যাবে, কারণ ওরা যদি দূরে হয়ে যায়। এখানে একটাই ফোকাস, ক্যামেরাগুলো দেখবেন আমাদের কর্পোরেশনকে টার্গেট করে করা, আরেকটা উপর হচ্ছে কন্ডার পর্যন্ত। মোর ওভার এই ইয়ের সাথে আমাদের কনজারভেন্সি একটু প্রণববাবুর সাথে কথা হয়েছে, এই খালটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আর্মির সাথে কথা বলে ক্লিয়ার করে দেওয়ার জন্য, কারণ এখন শীতকাল, এখন যদি ক্লিয়ার করে ফেলতে পারে তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা বলছেন স্যার, যেটা বাস্তবতা, ওনাদের সাথে ওই দিকের লোকজনের স্নায়বিক তন্ত্র আছে, এটা যতদিন পর্যন্ত নিরসন হবে না, এটা ওনাদের মধ্যে সম্ভাবনা ময়লাটা ফ্যাক্ট আছে। রাস্তার জায়গা আমি আপনাদেরকে বলি, শোনেন নসরুল সাহেব, ওনারা নসরুল কিন্তু ওনারা বুঝে কেন্দ্র না, আমরা স্যার ওই কারণ সে এখানে দুনিয়ার সবকিছু সন্ত্রাসী কার্যকলাপ করতেছে, আমি এবং আপনাদের সাথে সে আপনারা মোটামুটি ভাবে একটু সুন্দর করে করছিলেন, ওই ছেলেটা এসে আপনাদের এখানে সন্ত্রাসীমূলক কার্যকলাপ করাচ্ছে এবং এখানে উৎসাহিত করতেছে এই সন্ত্রাসীমূলক কাজ। আমি কোনো বরদাস্ত করবো না, আমি সন্ত্রাসীদের কোনোদিন বরদাস্ত করিনি, সে যে হোক, যত বড় সন্ত্রাসী হোক।
তাকে কিন্তু পানিশমেন্ট পেতে হবে, আমি বলে দিলাম। তাকে আপনারা বের করে দেবেন, না হয় পুলিশ অথবা আর্মি এসে তাকে ধরে নিয়ে যাবে, এটা দিবে। প্লাস ছোটখাটো গাড়ি লাগলে আমি দিব। আমি চাই যে তোমরা নিয়মতান্ত্রিকভাবে চলো। আমি কোনো ধরনের কোনোভাবে কোনো জায়গায় আমি চাই না যে কারোর উপর কোনো প্রেশারাইজ করো। তোমরা তোমাদের কাজ করো যেভাবে করছো, কিন্তু সুন্দর মতো কাজটা করো, যাতে মানুষ কষ্ট না থাকে। ইসলামে রাস্তারও হক আছে, রাস্তার হক তো জানতে হবে আপনাদের। লোকজন স্কুলে যায়, মসজিদ থেকে গন্ধ আসে, আমি রাস্তা কোনো আপনাদের রাস্তা না, রাস্তার মধ্যে আমি কোনো ময়লা কোনো চট্টগ্রাম শহরে ফেলতে দেবো। আমার সুনির্দিষ্ট ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবে, এবং সিটি কর্পোরেশন যেখানে যেখানে অ্যালোকেটেড করা হয়েছে সেখানে আছে। আপনারা আপনাদের সোসাইটি যেভাবে চালাচ্ছেন, আমি কোনো মাথা কামাচ্ছি না। আপনাদের সোসাইটি আপনারা চালান, এখানে করে কেউ মাথা কামাবে না, কিন্তু কোনো সন্ত্রাসীদের এখানে আপনারা আশ্রয় দেবেন। সন্ত্রাসীদের যদি আমরা দেখে যে আশ্রয় দিচ্ছেন, আমরা কিন্তু অন্য দেখবেন যে আপনারা সব মামলাতে পড়ে যাবেন। কোনো একটা ইনসিডেন্ট হইলে ওই সন্ত্রাসীর কারণে সবাই মামলার আসামি হয়ে যাবেন, আমি বলে দেবো। এই জন্য কোনো সন্ত্রাসীকে আপনারা আশ্রয় দেবেন। আমি এখানে খবর পাচ্ছি যে এখানে অনেক সন্ত্রাসী গুনগুন করতেছে। যাওয়ার কোনো এখানে রাস্তা নেই, এইখান থেকে বাইরে হওয়ার রাস্তা আছে। না না, কোথাও রাস্তা আছে, কোথাও রাস্তা নেই, অ্যাক্সেস করতে আসতে হবে। পরে আমি নিজে এসে একদিন রাত 3টা বাজে পর্যন্ত ময়লা সরালাম। আপনারা যে একটু আগে বললেন ময়লা আপনারা সরাচ্ছেন, ইজ ইট ট্রু? আমাদের কর্পোরেশনের 20 জন লোক দিয়ে আমি রাত 3 বাজে, রাজীব আসছো এখানে 3টা বাজে পর্যন্ত 20 জন সরিয়েছি। কোথেকে ময়লা উঠেছে? খাল থেকে ময়লা উঠেছে। এই খালকে আপনারা পরিষ্কার করার জন্য বলছেন কখনো? বলেননি। আমি তাবাস্তুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net